নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। তুমি কখনো ভেবেছ এই জীবনে কত প্রশ্ন, কত দুঃখ, কত অস্থিরতা? কেন মানুষ এত কষ্ট পায়? কেন সুখ ঠিক ধরে রাখা যায় না? কেন শান্তি, বিশ্বাস আর ভালোবাসা সবকিছু এত সহজেই ভেঙে যায়? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আছে একটি মাত্র গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবনের বিজ্ঞান, আত্মার মানচিত্র, যেখানে লেখা আছে কেন তুমি কষ্ট পাও, কিভাবে মুক্তি পাবে আর কিভাবে নিজের ভেতরের ঈশ্বরকে চিনবে। আজকের যুগে মানুষ জানে কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিন্তু জানে না কিভাবে শান্তিতে থাকতে হয়। জানে কিভাবে অন্যকে হারাতে হয়, কিন্তু জানে না কিভাবে নিজেকে জিততে হয়। গীতা আমাদের সেই হারানো জ্ঞানের আলো দেখায়। যে গীতা শোনে সে শুধু শব্দই শোনে না, সে শুনে নিজের ভেতরের কৃষ্ণের কণ্ঠ। যে গীতা পড়ে সে শুধু শ্লোকই পড়ে না, সে নিজের জীবনটা বুঝতে শেখে। তাই বলি, যদি কখনো মনে হয় জীবনটা থেমে গেছে, যদি মনে হয় কেউ তোমার কথা বোঝে না, তবে একবার গীতার দিকে তাকাও। কারণ গীতা বলে, যখন সব কিছু শেষ মনে হয় তখনই আমি শুরু করি। এই ভিডিওতে আমরা দেখব গীতার বাণীগুলো কতটা সত্য, কেন গীতা শুধু বই নয় বরং জীবনের এক পথপ্রদর্শক, আর কেন প্রত্যেক মানুষের, তোমার, আমাদের সবার গীতা পড়া বা শোনা উচিত। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। যদি গীতার প্রতি তোমার ভালোবাসা থাকে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ। কারণ এই যাত্রা শুধু শোনার নয়, অনুভবের। চলো এবার শুরু হোক গীতার সেই অমর বাণীর পথযাত্রা। জীবনের প্রতিটি মোড়ে যখন আমরা হারিয়ে যাই, যখন মনে হয় কেউ পাশে নেই, তখনই ভগবান শ্রীকৃষ্ণের একটি মাত্র বাণী যেন ভেতরে নিভে যাওয়া প্রদীপটিকে আবার জ্বালিয়ে দেয়। আমরা জীবনের সমস্যাকে যত বড় ভাবি, গীতার শিক্ষা তার থেকেও বড় সমাধান দেয়। এই কারণেই বলা হয় যে গীতা বোঝে সে আর কখনো একা থাকে না। গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু, এটি এক জীবনের বিজ্ঞান, যা শেখায় কিভাবে কষ্ট, ভয়, মৃত্যু, হারা কিংবা বিশ্বাসঘাতকতার মধ্যেও শান্ত থাকা যায়। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি আয়না, যেখানে আমরা নিজেদের চেহারা দেখি, আমাদের দুর্বলতা, ভয়, ক্রোধ, অহংকার সবকিছু। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম। অর্থাৎ যখনই ধর্ম, সত্য, ন্যায় থেকে মানুষ দূরে সরে যায়, তখন আমি অবতীর্ণ হই মানুষের হৃদয়ে আলো জ্বালাতে। এই শ্লোক শুধু ইতিহাস নয়, এটি বাস্তবের প্রতিচ্ছবি। আজও যখন মানুষ ন্যায় ভুলে অন্যায় লিপ্ত হয়, যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখনই কৃষ্ণের বাণী আমাদের মনে নীরব কণ্ঠে বলে, জাগো, নিজের আত্মাকে চেনো। আমরা প্রতিদিন বাইরের জগতের খবর পড়ি, কিন্তু নিজের ভেতরের খবর জানি না। গীতা আমাদের শেখায় সেই খবর। আমার মন কোথায়, আমার চেতনা কিসে জড়িয়ে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি। কৃষ্ণ বললেন, নিজের আত্মাকে নিজের দ্বারা উন্নত করো, নিচে নামিও না। এই একটি বাণী যদি কেউ সত্যি বুঝতে পারে, তবে সে কখনো আত্মবিশ্বাস হারাবে না। গীতা পড়া মানে শুধু শ্লোক মুখস্থ করা নয়, এটি মানে নিজের জীবনের প্রতিটি কথাকে অনুভব করা। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, যখন নিজের ব্যর্থতায় তুমি ভেঙে পড়ো, যখন মনে হয় ঈশ্বর তোমার কথা শোনেন না, ঠিক তখনই গীতার বাণী যেন হৃদয়ে বাজে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই এক বাক্য যদি জীবনে গ্রহণ করতে পারে, তবে জীবনের অর্ধেক যন্ত্রণায় শেষ হয়ে যায়। একবার ভেবে দেখুন, যখন কেউ আপনাকে অপমান করে, আপনার রাগ হয়, মন ভরে যায় প্রতিশোধে। কিন্তু গীতা শেখায়, যে রাগে জ্বলে সে নিজেরই ক্ষতি করে। গীতা বলে, রাগদ্বেষ বিমুক্তেস্ত বিষয়ানেন্দ্রিয়শ্চরণ। অর্থাৎ যে রাগ দেশ থেকে মুক্ত, সেই সত্যিকার শান্তি পায়। এখানে গীতার সত্যতা। এটি শুধু ধর্ম নয়, এটি মনোবিজ্ঞানের শ্রেষ্ঠ শিক্ষা গ্রন্থ। যখন কেউ জীবনে হার মানে, কৃষ্ণের বাণী বলে, যে ভগবানে বিশ্বাস রাখে তাকে কেউ হারাতেই পারে না। যখন কেউ ভালোবাসার মানুষ হারায়, কৃষ্ণ বলেন, যে শরীর চলে যায় সে নাশবান, কিন্তু আত্মা কখনো মরে না। এই একটি বাণী হাজার শোকের মাঝেও মানুষকে স্থির থাকতে শেখায়। আজ মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে, তত বেশি অস্থির হচ্ছে, কারণ গীতার জ্ঞান আমরা ভুলে যাচ্ছি। আমরা প্রতিদিন মোবাইল চার্জ দিই, কিন্তু নিজের আত্মার চার্জ কে দেয়?
গীতা সেই আত্মার চার্জার, যা মনকে শান্ত করে, চিন্তাকে পরিষ্কার করে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। একজন ছাত্র যখন হতাশ হয়, একজন মা যখন দায়িত্বে ক্লান্ত হয়, একজন বৃদ্ধ যখন একাকী বোধ করে, তখনই গীতার প্রতিটি শ্লোক যেন ওষুধের মতো কাজ করে। গীতা বলে, সম দুঃখ সুখং ধীরং সমৃদ্ধতায় কল্পতে, যে সুখে দুঃখে সম থাকে সেই অমরত্ব পায়। এই শ্লোকের মানে হলো, যে জীবনে যা আসে তাকে গ্রহণ করতে শেখে সেই প্রকৃতভাবে জীবিত। শ্রীকৃষ্ণ কখনো শাস্ত্র দিয়ে ভয় দেখাননি, তিনি জ্ঞান দিয়ে মুক্তি দিয়েছেন। তিনি বলেননি আমাকে পূজা করো, তিনি বলেছেন নিজেকে চেনো, তাতেই ঈশ্বরের দেখা পাবে। গীতা পড়া মানে ঈশ্বরের সাথে কথা বলা। যে প্রতিদিন গীতার একটি মাত্র শ্লোক পড়ে, তার জীবনের চিন্তা অর্ধেক কমে যায়। একজন ব্যস্ত ব্যবসায়ী, এক মা, এক ছাত্র, এক প্রবীণ, যে কেউ যে কোনো অবস্থায় গীতার শিক্ষা গ্রহণ করতে পারে। গীতার বাণী শুধু মন্দিরে নয়, অফিসের ব্যস্ত সময়ও কাজে লাগে। যখন কাজের চাপ অস্থির, তখন মনে করো কৃষ্ণের বাণী। মন শান্ত হলে তবেই সিদ্ধান্ত সঠিক হয়। আত্মবিশ্বাস, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি। শান্তি, ক্রোধ ও ভয় উদ্বেগকে দূর করার উপায়। ভক্তি, ঈশ্বরকে ভালোবাসা ও ভয় নয়। দৃষ্টি, অন্যের দোষ না দেখে নিজের উন্নতি দেখা। আত্মজ্ঞান, আমি শরীর নই, আমি আত্মা, এই সত্য উপলব্ধি। গীতা পড়লে জীবন বদলে যায়, কারণ এটি আমাদের নিজের ভেতরের কৃষ্ণের সঙ্গে দেখা করায়। ভগবান কৃষ্ণ আজও আমাদের পাশে আছেন, কেবল মন শান্ত করলে তার কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, আমি আছি তোমার হৃদয়ে, তোমার বিশ্বাসের আমার অস্তিত্ব। যদি কেউ সত্যি গীতার কথা হৃদয়ে ধারণ করে, তবে পৃথিবীর কোনো ঝড়, কোনো অপমান, কোনো ব্যর্থতা তাকে হারাতেই পারে না। গীতা পড়ো, কারণ এটি শুধু ধর্ম নয়, এটি এক জীবনযাত্রা, এক পথ, এক আলো। যে গীতাকে জানে সে নিজেকে জানে, যে নিজেকে জানে সে ঈশ্বরকেও পায়। আমরা ভাবি গীতা কেবল অর্জুনের জন্য, যুদ্ধক্ষেত্রের জন্যই লেখা হয়েছিল, কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষের জীবনে প্রতিদিন এক একটা কুরুক্ষেত্র শুরু হয়। কেউ নিজের জীবনের দুঃখের সাথে যুদ্ধ করছে, কেউ বিশ্বাসঘাতকতার সাথে, কেউ নিজের অতীতের ভুলের সাথে। গীতা আমাদের সেই যুদ্ধের কৌশল শেখায়। অর্জুনের মতোই আমাদেরও একসময় প্রশ্ন জাগে, আমি কি সঠিক পথে আছি? আমার করা কাজ কি ব্যর্থ হবে? আমার কষ্টের কি কোনো অর্থ আছে? কৃষ্ণ তখনই বলেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে। এই একটি বাণী হাজার বইয়ের সমান শিক্ষা দেয়। কারণ মানুষ আজ হার মেনে নিচ্ছে এই ভেবে যে তার ভাগ্য খারাপ, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, ভাগ্যকে নয়, ভয়কে জয় করো। ভাগ্য তোমার সাথে পরে যোগ দেবে, কিন্তু ভয় থাকলে তুমি কিছুই করতে পারবে না। গীতা আমাদের শেখায়, তুমি যা ভাবছো তুমি তাই হচ্ছ। যদি মন বলে আমি পারবো না, তবে তোমার শরীরও থেমে যাবে। কিন্তু যদি মন বলে আমি চেষ্টা করব, তবে ভগবান তোমার পাশে দাঁড়াবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে সেই আমার প্রিয়। এখানে বিশ্বাসই মূল শব্দ। আজ মানুষ হাজার প্রযুক্তি জানে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। গীতা সেই হারানো বিশ্বাস ফিরিয়ে আনে। এটি বলে, তুমি দুর্বল নও, তুমি নিজেই শক্তি। একজন মানুষ যত পড়াশোনাই করুক, যদি সে জীবনের প্রতিকূলতার ভয় পায়, তবে তার শিক্ষা অসম্পূর্ণ। কৃষ্ণ বলেছিলেন, সত্যিয়শ্চ নাপি স্বর্গদ্বারমাপ্রাতং, অর্থাৎ কর্ম থেকে পলায়ন নয়, কর্মই মুক্তির পথ। এই শিক্ষা আজকের যুগে কত প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন ক্লান্ত হই, কাজ ফেলে দিই, অভিযোগ করি ভাগ্য আমার সাথে নেই। কিন্তু গীতা শেখায়, ভাগ্য অপেক্ষা করে সেই ব্যক্তির জন্য যে কাজ করে নির্ভয়ে, অভিযোগ ছাড়াই। আজকাল সবাই শান্তি চায়, কেউ ধ্যান করে, কেউ ভ্রমণে যায়, কেউ সঙ্গীত শোনে, কিন্তু শান্তি কোথাও খুঁজে পায় না। কারণ শান্তি কোনো জায়গায় নেই, শান্তি আছে তোমার ভেতরে। আর গীতা সেই দরজা খুলে দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মোপমেন্য সর্বত্র সমং পশ্যতে যতর্জন, অর্থাৎ যে অন্যের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে শেখে, সেই মানুষই প্রকৃত শান্তি পায়। তাহলে প্রশ্ন হলো, গীতা পড়লে কি বদলায়? শরীর নয়, বদলে যায় দৃষ্টি। তুমি আর পরিস্থিতিকে সমস্যা হিসেবে দেখো না, তুমি দেখতে শেখো প্রতিটি পরিস্থিতি এক একটা পাঠ। একজন মানুষ বলে, আমি অনেক কষ্ট পেয়েছি, অন্যজন বলে, আমি কষ্ট থেকে শিখেছি। এই পার্থক্যই গীতা শেখায়। কৃষ্ণ বলেছিলেন, দুঃখে সেন দিগ্দমনা সুখে সুবিগত স্পৃহ, অর্থাৎ যে দুঃখে বিচলিত হয় না, সে সুখে মত্ত হয় না, সেই স্থিতপ্রজ্ঞ।
যেটা আমাদের স্থিতপ্রজ্ঞ হতে শেখায়, কারণ যতক্ষণ মন ওঠা নামা করে ততক্ষণ শান্তি নেই, জ্ঞানও নেই। সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের মনের সঙ্গে যুদ্ধ। অর্জুনও বলেছিল মন নিয়ন্ত্রণ করা বাতাস ধরার মতো কঠিন। কৃষ্ণ তখন উত্তর দিয়েছিলেন, অভ্যাসেন তু কান্তেয় বৈরাগ্যেন চ গৃহতে, অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মন নিয়ন্ত্রণ সম্ভব। আজ মানুষ নিজের মনকে প্রশিক্ষণ দিতে চায় না, তাই অশান্তি ছড়িয়ে পড়ে। গীতা বলে যে নিজের মনকে জয় করেছে সেই বন্ধন মুক্ত। আজকের বিজ্ঞান বলছে মনই দেহকে নিয়ন্ত্রণ করে। যা তুমি চিন্তা করো তাই তোমার বাস্তবতা তৈরি করে। এই কথাটি কৃষ্ণ 5000 বছর আগে বলেছিলেন। যেমন চিন্তা তেমন ফল। মন যদি অস্থির তবে জীবনও অস্থির। মন যদি শান্ত তবে পৃথিবীও শান্ত মনে হয়। তাই কৃষ্ণ বলেছিলেন যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত থেকে কাজ করো। মনকে ঈশ্বরের সাথে যুক্ত রেখে দায়িত্ব পালন করো। গীতা কোনো নির্দিষ্ট ধর্মের বই নয়। এটি শেখায় কিভাবে মানুষ হওয়া যায়, যে ভালোবাসে, যে ক্ষমা করে, যে অন্যের সুখে নিজে সুখ খুঁজে পায়, সেই গীতা জানে। কৃষ্ণের বাণী বলছে যে আমার মধ্যে সব প্রাণীকে দেখে আমি তার মধ্যেই বাস করি। এমন গভীর মানবিক শিক্ষা আর কোথাও নেই। আমরা ভাবি শক্তি আসে শরীর থেকে, কিন্তু আসল শক্তি আসে আত্মা থেকে। একজন দেহে দুর্বল মানুষও যদি আত্মায় দৃঢ় হয়, সে পাহাড় সরাতে পারে। গীতা বলছে ন হন্যতে হন্যমান এ শরীরে, অর্থাৎ আত্মা কখনো মরে না। তাহলে কেন ভয়, কেন হতাশা? গীতা পড়লে এই প্রশ্নগুলো ধীরে ধীরে মুছে যায়। মন আলোকিত হয় আর মানুষ জানতে পারে সে শুধু দেহ নয়, সে চিরন্তন আত্মা। যদি কেউ প্রতিদিন মাত্র 10 মিনিট গীতা পড়ে, তার চিন্তা বদলাতে শুরু করে। সে জীবনের দিকে নতুন চোখে তাকাতে শেখে। কারণ গীতা শুধু বলে না কি করো, এটি বলে কেন করো। যে জানে কেন কাজ করছে তার জীবনে অর্থ আসে, আর অর্থবহ জীবনই প্রকৃত সুখের জীবন। গীতা কখনো পুরনো হয় না। যুগ পাল্টায়, প্রযুক্তি পাল্টায়, সমাজ পাল্টায়, কিন্তু মানুষের মন, মানুষের ভয়, মানুষের আশা, এগুলো কখনো বদলায় না। তাই গীতা আজও জীবন্ত। ভগবান কৃষ্ণ যেন প্রতিদিন আমাদের মনে বলেন, তুমি পড়ো না, শুধু অনুভব করো। তোমার প্রতিটি শ্বাসে আমি আছি, তোমার প্রতিটি কর্মে আমি আছি। যে একবার গীতার আলো চোখ খুলেছে, সে আর অন্ধকারে ফিরতেই পারে না। গীতা এমন এক গ্রন্থ যা প্রতিদিন আলো ছড়ায়, যার প্রতিটি শ্লোক জীবনে উত্তর দেয়। কিন্তু আজ অনেকেই বলে গীতা পড়লে কি হবে, ওসব পুরনো গল্প আজকের জীবনে কি কাজে লাগে? এমন মানুষদের জন্যই আজ এই কথা। যখন কেউ গীতাকে আজ কবি বলে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যেন নীরবে হাসেন, কারণ তারা এখনো জানেন না জীবন নামক যুদ্ধক্ষেত্রে গীতার বাণী ছাড়া আর কোনো অস্ত্র নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন য শাস্ত্র বিধিম উত্তেজ্য বর্ততে কাম কারত, অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করে নিজের ইচ্ছা মতো চলে, সে লাভ করে না সুখ, না সিদ্ধি, না পরম গতি। আজ আমরা দেখি অনেকে গীতাকে অবহেলা করে, কিন্তু জীবনের একটা সমস্যার সমাধান তারা খুঁজে পায় না। কারণ যে আলোকের উৎসকে তুমি ফেলে রাখো, অন্ধকার তোমার সঙ্গী হবেই। গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবনের বিজ্ঞান। এখানে কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে। 3টি পথ, 3টি রূপ, 3টি মুক্তি। যখন কেউ বলে গীতা পড়লে চাকরি হবে না, পেটও ভরবে না, তখন কৃষ্ণ যেন মনে করিয়ে দেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি ফলের চিন্তা করছো, তাই মন কষ্ট পাচ্ছে। কিন্তু গীতা শেখায় কাজ করো নিষ্ঠার সাথে, ফল তোমার হাতে নয়, ঈশ্বরের হাতে। যে এই সত্যিটা বোঝে সে শান্তি পায়, আর যে বোঝে না সে সারা জীবন অস্থিরতায় ডুবে থাকে। গীতার বাণী সত্য, কারণ এটি কেবল ধর্ম নয়, এটি মনোবিজ্ঞান। কৃষ্ণ বলেছিলেন উদ্ধরে তো আত্মনাত্মানং আত্মানং অবসাদয়তে, অর্থাৎ নিজেকে নিজে উন্নত করো, নিজেকে নিচে নামিও না। আজ তুমি যদি বলো আমি পারবো না, তাহলে তুমি নিজের শত্রু, তুমি নিজেই। গীতা শেখায় বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়। তাই কৃষ্ণ বলেন আত্মবিশ্বাসই আসল অস্ত্র। যার ভেতরে বিশ্বাস আছে সে কখনো হারতে পারে না। এখন দেখো, কেউ যখন বলে গীতা ফালতু, তখন সে আসলে নিজেকেই অপমান করছে। কারণ গীতা শুধু অর্জুনের নয়, গীতা প্রতিটি মানুষের মনে যোদ্ধার জন্য। গীতা শেখায় জীবনের যুদ্ধ কেবল বাহিরে নয়, সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভেতরে। লালসা, রাগ, হিংসা, ভয়, হতাশা, এইগুলোই তোমার কৌরব সেনা। আর তুমি সেই অর্জুন, যার পাশে কৃষ্ণ থাকতে পারেন যদি তুমি তাকে ডাকো।
যে বলে গীতা আজগুবি সে এখনো বোঝেনি গীতা পড়া মানে ধর্ম পালনের নাম নয়, এটি আত্মার পরিচয় জানার পথ। কৃষ্ণ বলেছিলেন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা, অর্থাৎ জ্ঞানের আগুন সকল পাপকে ভস্ম করে দেয়। তুমি যদি সত্যি জ্ঞান চাও তবে গীতা তোমার জন্যই লেখা। গীতা বলে, দুঃখ যখন আসে ভয় পেও না, যখন মানুষ তোমার বিপক্ষে যায় তখনও মনকে স্থির রাখো, কারণ কৃষ্ণ বলেছেন, সম দুঃখ সুখং ধীরং সমৃতায় কল্পতে, যে সুখ দুঃখে সম থাকে সেই অমৃত লাভ করে। এখন একটু ভাবো, গীতার জ্ঞান কি পুরানো, না এটি অনন্তকালীন? যেমন সূর্য প্রতিদিন একইভাবে ওঠে, তেমনি গীতার আলো প্রতিদিন নতুন করে আলোকিত করে। অর্জুন যুদ্ধের মাঠে দুঃখে ভেঙে পড়েছিল, ঠিক যেমন আজ তুমি ভেঙে পড়ো জীবনের সমস্যায়। তখনই কৃষ্ণ বলেছিলেন, ক্লৈবং মাস্যগম পার্থ, অর্থাৎ দুর্বলতা তোমায় মানায় না, ওঠো যুদ্ধ করো। আজ কৃষ্ণ সেই একই কথা বলছেন, ওঠো, জীবন যুদ্ধ থেকে পালিও না। যে গীতার পথে চলে সে কখনো পরাজিত হয় না। যখন মানুষ গীতাকে উপহাস করে তখন কৃষ্ণ যেন মনে করিয়ে দেন, তোমরা যা উপহাস করছো সেটাই একদিন তোমাদের বাঁচাবে। ভেবে দেখো, যে শিশুটি হাঁটতে শেখে সে পড়ে যায় কিন্তু উঠে দাঁড়ায়, কারণ সে বিশ্বাস রাখে। গীতা সেই বিশ্বাস শেখায়। গীতা পড়া মানে মনের পেশিকে শক্ত করা। যে গীতার কথা মনে রাখে সে রাগের আগুনে পড়ে না, সে হিংসার জ্বালায় দগ্ধ হয় না, সে ভয়েও কাঁপে না। কৃষ্ণ বলেছিলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মনে শান্তি নেই সে কোথায় সুখ পাবে। গীতা সেই শান্তির সূত্র। গীতা পড়া দরকার কেন? কারণ এটি মানুষকে মানুষ বানায়। তুমি যদি প্রতিদিন 5 মিনিট গীতা শোনো তুমি বুঝবে তোমার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। গীতা বলে, যে দান করে সে বড় নয়, যে অন্যের দুঃখ বোঝে সেই সত্যিকার বড়। আজকের দুনিয়া যেখানে সবাই শুধু লাভ চায়, গীতা শেখায় নিঃস্বার্থ কর্মই আসল ধর্ম। কৃষ্ণ বলেছেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কাজের মধ্যে দক্ষতাই যোগ। তুমি যখন মন থেকে কাজ করো তুমি তখনই ঈশ্বরের কাছাকাছি। গীতা শুধু ধর্ম নয়, এটি এক আয়না। যে মন পরিষ্কার নয় সে এই আয়না নিজেকে দেখতেই পারে না। কিন্তু একবার যখন তুমি সত্যিকারভাবে গীতা পড়তে শুরু করবে তখন তোমার ভেতরের কৃষ্ণ তোমাকে জাগিয়ে তুলবেন। তুমি দেখবে রাগ কমে গেছে, ভয় হারিয়ে গেছে, তোমার মন শক্ত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। ভগবান বলেন, য মাং পশ্যতি সর্বত্তং সর্বং চ ময়ি পশ্যতি, যে আমাকে সর্বত্র দেখে সে কখনো হারায় না, আমি তাকে কখনো ত্যাগও করি না। বন্ধুরা, গীতার বাণী শুধু বইয়ের পাতায় নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রাসঙ্গিক। যে বলে গীতা ফালতু তাকে করুণা করো, কারণ সে এখনো অন্ধকারে আছে। যেদিন তার জীবন ভেঙে পড়বে সেদিন সে নিজের অজান্তে বিলবে, হে কৃষ্ণ, এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। তখন কৃষ্ণ মৃদু হাসবেন আর বলবেন, আমি তো সব সময় ছিলামই তোমার পাশে। তাই বন্ধু, গীতা পড়ো, গীতা শোনো, কারণ সেখানে লুকিয়ে আছে তোমার মুক্তি, তোমার শান্তি, তোমার সত্য পরিচয়। কৃষ্ণ গীতায় বলেছেন, অজ্ঞশ্চ শ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, অর্থাৎ যে ব্যক্তি অজ্ঞ এবং সন্দেহ ভোগে সে নিজেকে ধ্বংস করে। যখন কেউ বলে গীতা আজগুবি, সে আসলে নিজের সন্দেহের কারাগারে বন্দী। যার মন সন্দেহে ভরা সে জীবনের আলো দেখতেই পায় না। গীতা হচ্ছে সেই আয়না যেখানে তুমি নিজের ভয়, লোভ, রাগ সব দেখতে পারবে। যে একবার এই আয়নায় তাকিয়েছে সে আর কখনো আগের মতো থাকে না। কৃষ্ণ যখন অর্জুনকে গীতা শোনাচ্ছিলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু রাজ্য নিয়েই ছিল না, এটি ছিল আত্মার জাগরণ ও মনের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ। অর্জুনও তখন ভেবেছিল এসব যুদ্ধ, এসব হত্যা যজ্ঞ ফালতু, কিন্তু কৃষ্ণ তখন বললেন, অসচ্চান অম্বসচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, তুমি যার জন্য দুঃখ করছো তাদের জন্য দুঃখের প্রয়োজন নেই। আর যারা গীতাকে ফালতু বলে তারা সেই অর্জুনের মতো যুদ্ধের অর্থ না জেনে অস্ত্র নামিয়ে রাখে। কৃষ্ণ আজও তাদের ডাকছেন, তুমি এখনো তোমার যুদ্ধ বোঝনি, তাই গীতার ডাক শুনতে পাচ্ছ না। গীতা সত্য, কারণ এটি শুধু ঈশ্বর কথাই নয়, এটি বাস্তব জীবনের পথপ্রদর্শক। যে ছাত্র হতাশ হয়ে বলে আমি পারবো না, যে মা বলে আমার জীবনে শান্তি নেই, যে মানুষ ভাবে সব শেষ, তাদের সবার জন্যই গীতা। গীতার প্রতিটি শ্লোক এক একটি ওষুধ যা মন, মস্তিষ্ক, আত্মা সবকিছু শুদ্ধ করে। কৃষ্ণ বলেছেন, নহি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞান অপেক্ষা পবিত্র কিছুই নেই, আর সেই জ্ঞানই গীতা। গীতা পড়া মানে শুধু শাস্ত্র পড়া নয়,
এটি নিজেকে বোঝা, নিজেকে রূপান্তরিত করা। যে বলে গীতা আমার কাজে লাগে না, সে এখনো জানে না নিজের জীবনের কাজটাই কি। গীতা তোমাকে বলে তুমি দেহ নও, তুমি আত্মা, তুমি চিরন্তন, তুমি শাশ্বত, তুমি কৃষ্ণেরই অংশ। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ। আত্মা জন্ম নেয় না, মরেও না। তাহলে যেটা মরে না তার ভয় কিসের? যেটা অমর তার দুঃখ কিসের? যে এটা বোঝে সে ভয় থেকে মুক্তি পায়, আর যে বোঝে না সে নিজের মনেই বন্দী থাকে। আজ অনেকেই বলে সময় নেই গীতা পড়ার, কিন্তু দিনে 2 ঘন্টা মোবাইল স্ক্রল করার সময় আছে। তুমি কি জানো প্রতিদিন যদি কিছু সময় গীতা পড়ো, তোমার চিন্তা ভাবনা দিকটাই পাল্টে যাবে। গীতার প্রতিটি অধ্যায় যেন তোমার মন পরিষ্কার করার এক এক ধাপ। প্রথম অধ্যায় বিভ্রান্ত মন, দ্বিতীয় অধ্যায় জ্ঞান জাগরণ, তৃতীয় অধ্যায় কর্মের শিক্ষা, চতুর্থ অধ্যায় জ্ঞানের শক্তি, পঞ্চম অধ্যায় শান্তির অনুধাবন। এভাবে ধীরে ধীরে মানুষ নিজের ঈশ্বরীয় সত্তা চিনে নেয়। গীতা তোমাকে মন্দিরে যেতে বলে না, গীতা বলে তোমার মনটাই মন্দির, তোমার চিন্তাই পূজা, তোমার কাজই আরতি। যারা বলে গীতা ফালতু, তারা আসলে গীতার একটাও শ্লোক বোঝেনি। গীতা বলেছে য পশ্যতি সর্বত্র সমং তপস্যতি। যে সর্বত্র সমতা দেখে সে সত্যিকার দর্শন লাভ করে। গীতা শেখায় তুমি শুধু নিজের জন্য বাঁচলে মানুষ নও, তুমি অন্যের উপকারে লাগলে ঈশ্বরের প্রতিনিধি। আজকের মানুষ ধন, ক্ষমতা, অহংকারে ডুবে গেছে। গীতা সেই অহংকার ভেঙে দেয়, কারণ কৃষ্ণ বলেছেন অহংকারং বলং দর্শং কামং ক্রোধং চ সংস্থিতা। যারা অহংকার ও রাগে ডুবে থাকে তারা নিজেদের ধ্বংস করে। গীতা শোনা মানে নিজের আত্মাকে জাগানো। যখন তুমি হতাশ, যখন মনে হয় কেউ পাশে নেই, তখনই কৃষ্ণের বাণী কানে বাজে মামে কং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে আমার আশ্রয় নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। তুমি কি জানো এটাই পৃথিবীর সবচেয়ে বড় সান্ত্বনা, যে ঈশ্বর নিজেই বলেছেন আমি তোমার পাশে আছি। যে গীতা শোনে তার মন কখনো একা থাকে না, কারণ তার ভেতরে কৃষ্ণ বাস করেন। গীতার সত্যতা প্রমাণ করার জন্য বিজ্ঞানের দরকার নেই। তুমি গীতা পড়ে দেখো, তোমার চিন্তা বদলাবে, তোমার ভয়, রাগ, হিংসা ধীরে ধীরে মুছে যাবে। তুমি নিজেই প্রমাণ পাবে গীতা সত্য। যখন মানুষ বলে আমি গীতা পড়িনি তবু ভালো আছে, কৃষ্ণ যেন বলেন তুমি এখনো জীবনের ঝড়ে পড়নি, তাই বোঝনি আমার বাণী কতটা প্রয়োজন। একবার ঝড় এলে তুমি তখনই বলবে হে কৃষ্ণ, গীতা না থাকলে আমি বাঁচতাম না। বন্ধুরা, গীতা শুধু শাস্ত্র নয়, এটি এক চিরন্তন ডাক। জাগো, চেনো, পরিবর্তন হও। যে গীতাকে অবহেলা করে সে যেন অন্ধ হয়ে সূর্যকে বলে আলো নেই, কিন্তু সূর্য তো প্রতিদিনই আলো দিচ্ছে, অন্ধের চোখই বন্ধ। তাই কৃষ্ণ বলেন তাদের ধীরিপানি পাতন পরিপ্রশ্নেন সেবয়া। অর্থাৎ বিনয়ের সঙ্গে জ্ঞানীদের কাছে যাও, প্রশ্ন করো, শোনো। গীতা বোঝা শুরু হয় প্রশ্ন থেকে আর শেষ হয় আত্মজ্ঞান দিয়ে। তাই বলি আজই নিজের মনকে বলো আমি গীতাকে আজগুবি ভাববো না, আমি গীতার পথ ধরবো। কারণ যে গীতার পথে চলে তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যদি তুমি সত্যি বুঝতে পারো, তবে জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি পরাজয়, প্রতিটি বেদনা এক একটি আধ্যাত্মিক পাঠ মাত্র। কৃষ্ণ কখনো অযথা কষ্ট দেন না, তিনি আমাদের মন থেকে মায়ার পর্দা সরিয়ে দেন, যাতে আমরা দেখতে পারি আমরা দেহ নই, আমরা আত্মা। ভগবত গীতা শেখায় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এই সবই আসে যায়, কিন্তু আত্মা অমর। যখন তুমি এই সত্য উপলব্ধি করবে, তখন জীবনের ঝড়ও তোমার শান্তিকে কাঁপাতে পারবে না। কৃষ্ণ বলেছিলেন যে মানুষ আনন্দ ও দুঃখে, লাভ ও ক্ষতিতে, জয় ও পরাজয় সমান থাকে সেই পরিপূর্ণ। তাই জীবনের প্রতিটি অবস্থায় স্থির থেকো। মনে রেখো, ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ, যেখানে আমি বিলীন হয় আর থাকে কেবল তুমি। যখন তুমি বলবে হে কৃষ্ণ, আমি কিচ্ছুই চাই না, শুধু তোমাকেই চাই, তখনই তোমার জীবনের সব অন্ধকার নিজে থেকেই আলোকিত হবে। জীবনের প্রতিটি সংকটে গীতার দিকে ফিরে তাকাও। ভগবানের বাক্য কখনো পুরনো হয় না, আর যদি তুমি অন্তরে কৃষ্ণকে ধারণ করো, তবে কাল তোমার জীবনই হবে এক জীবন্ত গীতা। ভগবানের বাক্য কখনো পুরনো হয় না, আর যদি তুমি অন্তরে কৃষ্ণকে ধারণ করো, তবে কাল তোমার জীবনই হবে এক জীবন্ত গীতা। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। গীতা পাঠ করুন, কৃষ্ণ ভাব জাগ্রত করুন।